তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু অনেকেই জানো আমি হ্যান্ড পেইন্টিং এর কাজ করতে অনেক বেশি পছন্দ করি। আর সেই সাথে রান্না তো সবসময় করেই থাকি আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ারও করি। আসলে ভালো ভালো যে মুহূর্তগুলো আছে, ভালো ভালো যে কাজগুলো আছে সেগুলো আমি শেয়ার করতে খুবই ভালোবাসি। তো আজকে ঠিক সেই রকম একটি জামা তৈরি করতে যাচ্ছি একদম হ্যান্ড প্রিন্টের। আর এটা কিন্তু একদমই আমার একটা খুব কাছের মানুষের জন্য তৈরি করছি। তো এটা হচ্ছে একদম ১.৫ বছরের একটা বাচ্চার জন্য। তো এই জামাটাতে আমি ১ম এ যেটা করেছি, এটা এক কালারের একটা কাপড়, যেমন একদম সাদা কালার। আর এর একদম নিচে কিন্তু আমি একটা রেইনবো কালার করেছি। মানে বিভিন্ন কালার দিয়ে শেড দেওয়ার চেষ্টা করেছি। তো তারপর কিন্তু শুকিয়ে নিয়েছি আর তারপরে এখানে ডিজাইন করছি। তো এই যে নিচের কালারটা সেটা কিভাবে করেছি, এখানে কিন্তু আমি এটা দেখাইনি। আমি পানি দিয়ে আগে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর তারপর কিন্তু বিভিন্ন রঙের ছোঁয়া দিয়েছি। তারপর এটাকে শুকিয়ে নিয়ে তারপর দেন আবার কাজ করতে যাচ্ছি। তো এখানে বিভিন্ন ফুল দিচ্ছি, কারণ বিভিন্ন ধরনের ফুল থাকলেই কিন্তু একটা দেখা যায় বাগানের মতো লাগবে। তো এক ধরনের ফুল দিলে তো এটা সুন্দর লাগবে না। তাই বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন করছি যেন একটা বাগানে অনেকগুলো চারাগাছ থাকে আর বিভিন্ন চারাগাছে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে। তো ঐরকম একটা বাগানের মতোই করার চেষ্টা করেছি যেন দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর বাচ্চারা পড়লে কিন্তু এই টাইপের যে জামাগুলো আছে সেগুলোই বেশি ভালো লাগে, যেমন কালারফুল জামা। তো এখানে কিন্তু আমি এই ফুলগুলো আগে তৈরি করে নিয়েছি বিভিন্ন কালার দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু একদম নরমালি রং দিয়ে করা হচ্ছে না। এগুলো অ্যাম্বোস পেইন্ট বলে। আর অ্যাম্বোস পেইন্টের অ্যাম্বোস গুলো যখন শুকিয়ে যাবে আর আয়রন করার পর এই অ্যাম্বোস গুলো একদম ফুলে উঠবে, যেন আপনার কাছে মনে হবে দূর থেকে যেমন এটা সুতা দিয়ে করা। আর এটা এত বেশি ভালো লাগে আসলে বলে বোঝানোর কিছুই নেই। সামনে থেকে যারা দেখেছেন বা যারা এই অ্যাম্বোস পেইন্ট দেখে থাকেন তারাই বুঝতে পারবেন এটা কতটা বেশি সুন্দর। আর এই যে ফুলগুলোর পাশাপাশি আমি ডালপালা দিয়ে দিলাম, সেই সাথে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনার নরমাল রং দিয়ে, কারণ এখানে এমবোসমেন্ট দিলে ভালো লাগবে না। শুধু ফুলগুলোই সুন্দর লাগে করলে, মেন যে জিনিস। তো এখানে আমি কিন্তু আরো অনেকগুলো কাজ করেছি। এখানে ফতুয়ার ডিজাইন করা আছে, সেই সাথে একটা ব্লাউজের কাজও চলছে। একসাথে অনেক কিছুই করছিলাম, সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে এই যে এখানে ব্লাউজের পিসের যে কাজটা ছিল সেটাও করে নিলাম, কারণ সবগুলোতে অ্যাম্বোসের ছোঁয়া আছে। তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যখন শুকিয়ে গেছে তারপর কিন্তু পেছন সাইডে সুন্দরভাবে আয়রন করে নিচ্ছি। আর পেছন সাইডেই কিন্তু রঙের কাজে আয়রন করতে হয়, না হলে কিন্তু এগুলো একদম আঠার মতো লেগে যাবে। তো এই যে এখানে ক্যামেরাতে একদম বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরাতে এমবোসমেন্টের এগুলো আসলে বোঝা যায় না যে এটা ফুলে আছে। এটা একদম বাস্তবে চোখেই বোঝা যায়। তো যাই হোক, এখানে যখন এগুলো আয়রন করা হয়ে গেছে তারপর যেটা করছি, ফুলের মাঝখানে তো সাদা একটা রং দিয়ে আমি ফোঁটা দিয়েছি। তারপর আমার কাছে মনে হলো ফুলগুলোর মাঝখানে যদি একটু পাথর বসানো যায় আঠা দিয়ে, তাহলে কিন্তু এটা আরো বেশি ভালো লাগবে। দূর থেকে একদম কি বলবো, ঝলমল করবে। তো এই কারণে কিন্তু আমি ফুলের মাঝখানে একটা করে পাথর লাগিয়ে নিলাম আঠার সাহায্যে। এইভাবে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর যার জন্য বানিয়েছি আলহামদুলিল্লাহ, আমি আশা করি তার কাছে এটা ভালো লাগবে। তো এই যে জামাটা পুরোপুরি তৈরি করে নিয়েছি। জামার গলায় আর হাতাতেও কিন্তু একটু পাথর বসিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। তো এই যে জামাটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম। তো এইভাবেই কিন্তু আমি আমার পছন্দের কাজগুলো করে থাকি। সামনে আরো কিন্তু হ্যান্ড পেইন্টিং এর কাজ দেখতে পারবেন আশা করছি। তো এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।